মানি না, মানব না অবৈধ কমিটি, আওয়ামী লীগের কমিটি, মানি না, মানব না মানি না, মানব না অবৈধ কমিটি, ফ্যাসিস্টের কমিটি, মানি না, মানব না অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দালালদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, দালাল মিয়া শহীদ করে, বিদেশ আমরা থাকবে না রে, বিদেশ আমরা থাকবে না রে, কমিটিতে আওয়ামী লীগের কিছু লোক যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ছিল, তারা আজ বিএনপির শ্রমিক দলের মেন ভাইটাল পোস্টে তাদেরকে দেওয়া হয়েছে। তাই আমি আমাদের শ্রমিক ভাইদের সবাইকে বলতে চাই, আপনারা সবাই এক থাকবেন। জাতীয়তাবাদী শ্রমিক দল একটি সুসংগঠিত দল। এই দল সংসদে অবৈধ কোনো কমিটি ঘোষণা করা হলে আমরা সবসময় রাজপথে থাকি, আমরা সবসময় প্রস্তুত আছি। আর এখানে যেসব সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা এই শ্রমিক দলের অবৈধ কমিটি যে কমিটি করা হয়েছে, এটা আপনাদের একটু প্রচার করে এটা কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে কথা বলবেন। আমলিগ করার পরে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য একটা মহল উঠে পড়ে লাগাচ্ছে। এই জন্য আমরা তাকে প্রতিবাদ জানাই যে কিছু লোক টাকা খেয়ে এই আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য আমরা যারা দল করি, আমরা যারা শ্রমিক দল করি, তাদের দিয়ে এই কমিটি করা হয় নাই এবং দীর্ঘ 5 থেকে 8 বছর এই যেসব লোকজন আওয়ামী লীগের সাথে চামচামি দালালি সামনে থেকে করেছে, তাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা রাজবাড়ী জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পূর্ণ যাচাই করে এই পাংশা উপজেলা শ্রমিক দলের কমিটি নতুন করে পুনরায় কমিটি করে দেওয়া হোক। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ। বলছি ভাইটা থেকে আর কোন লোক পাওয়া যায় হয় আবার যদি এই কমিটি আমরা অনতিবিলম্বে কমিটিকে নিষ্পেষিত ঘোষণা করে তাদেরকে দল থেকে অবাঞ্ছিত